আজ আমরা অতীতের বন্দর নগরী এবং ব্রিটিশ সরকারের প্রথম উপনিবেশ হুগলিতে। হুগলি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হল ইমামবাড়া। শিয়াপন্থী মুসলিমদের অন্যতম তীর্থস্থান হল এই ইমামবাড়া। হুগলি নদীর তীরে গড়ে উঠেছে ইমামবাড়া। ইমামবাড়া কথার অর্থ হল হলঘর। আবার অনেকে বলেন ইমামদের থাকার ঘর। বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিন শুরু করেন এই ইমামবাড়া তৈরির কাজ, কিন্তু তার মৃত্যুর পর ইমামবাড়ার অবস্থা বেশ কিছুটা খারাপ হয়। এরপর ইমামবাড়ার দায়িত্ব নেন সৈয়দ করমদ আলী। তার রক্ষণাবেক্ষণে আবার নতুন করে গড়ে ওঠে ইমামবাড়া। 1841 সালে কিরমদুল্লাহ খান এই ইমামবাড়া স্থাপনের নির্মাণ কার্য শুরু করেন এবং শেষ করেন 1861 সালে। ইমামবাড়ার ভেতরে প্রবেশ করলে আমাদের প্রথমেই চোখে পড়বে দুই ধারে দোতলা বাড়ি। এটি হলো ইমামবাড়ার মূল ফটক বা প্রধান দরজা। এর ভেতরে প্রবেশ করলে আপনার দুই ধারে সারি সারি ঘর চোখে পড়বে। এই ঘরগুলিতে বর্তমানে মাদ্রাসা শিক্ষা প্রচলিত রয়েছে। বর্তমানে ইমামবাড়ার প্রবেশের মুখেই রয়েছে এক প্রশস্ত রাজকীয় তোরণদ্বার, যেটা আমরা পার করে এলাম। এর দুপাশেই রয়েছে দুটি ঘর, তাজিয়াখানা ও শরবতখানা, যেখান থেকে পবিত্র মহরম অনুষ্ঠানে তাজিয়া সাজিয়ে জুলুস বার করা হয়। মূল ফটক দিয়ে প্রবেশের পরে আমরা পৌঁছে গেছি এক বিস্তীর্ণ উঠানে। উঠানের মধ্যিখানে একটি আয়তাকার জলাধার এবং তার মাঝখানে একটি চমৎকার ফোয়ারা রয়েছে। যদিও বহুদিন ধরেই ইমামবাড়ার অবস্থা খারাপ থাকায় এই ঝর্ণাগুলি থেকে আর জল পড়ে না। জলাশয়ের রঙও সবুজ হয়ে গেছে, কিন্তু স্তম্ভটি রয়ে গেছে। একসময় এই জলাধারে রঙিন মাছ ঘোরাফেরা করত ও ফোয়ারাতে নিজস্ব জলধারায় শোভা বৃদ্ধি করত, কিন্তু বর্তমানে স্বচ্ছ জল আজ সবুজ শ্যাওলায় পরিপূর্ণ। উঠানের দুপাশে লম্বা করিডোরযুক্ত দ্বিতল ভবন, যেখানে একসময় গড়ে উঠেছিল মাদ্রাসা, কিন্তু বর্তমানেও মাদ্রাসা রয়েছে, তবে কিছুটা অংশ ছাত্রাবাস এবং অফিসিয়াল কাজেও ব্যবহৃত হয়। শিয়াপন্থী মুসলিমরা দানবীর হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতিতে নির্মিত করেছিল এই ইমামবাড়া 1861 সালে। কিন্তু ইমামবাড়ার প্রধান আকর্ষণ এর 85 মিটার উঁচু দুটি স্তম্ভ। স্তম্ভ দুটির একটিতে পুরুষ এবং একটি মহিলাদের জন্য সংরক্ষিত, যেটি থেকে আমরা ওপরে ঘড়ি পর্যন্ত যেতে পারি। একতলায় রয়েছে অসংখ্য রং বেরঙের ঝাড়বাতি। এখন বর্তমানে কালের ক্ষয়ে ঝাড়বাতির সেই উজ্জ্বল রঙের ছটা বা জৌলুস এখন আর নেই। সত্যি সংস্কৃতির এক অপরূপ মেলবন্ধন হলো এই ইমামবাড়া। দীর্ঘ 20 বছরের প্রচেষ্টার পর 2,17,420 টাকা ব্যয়ে ইমামবাড়া তৈরি হয়। অসাধারণ ইসলামিক নিদর্শনের প্রদর্শন করে এই ইমামবাড়ার ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন সেখানকার উপাসনালয়ে রয়েছে রং বেরঙের ঝাড় লণ্ঠন। ইমামবাড়া থেকে পেছন দিকে গঙ্গা নদীবক্ষের দিকে যাবার সময় রয়েছে সূর্য ঘড়ি। 3 ফুটের ওপরে উঁচু এই ঘড়ি অতীত সময়ের ইতিহাস আজও বহন করে চলেছে। ঘড়ির পেছনে এই জারি দালানের দেওয়ালে রয়েছে আরবি এবং পারসি ভাষার মেলবন্ধনের লিপিচিত্র। ইমামবাড়ার ভেতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন সেখানকার উপাসনালয়ে রয়েছে রং বেরঙের ঝাড় লণ্ঠন। উপাসনালয়ের দেওয়াল জুড়ে লেখা রয়েছে ইসলামিক ধর্মগ্রন্থ কোরআনের আয়াত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রায় এখানে প্রার্থনা করতে পারেন। এখানে কোনো রকমের কোনো বাধা নিষেধ নেই। আমরা এখন সিঁড়ি বেয়ে যেখানে উঠে এসেছি, এটি হলো ইমামবাড়ার প্রধান আকর্ষণ, টাওয়ার ঘণ্টা। ইমামবাড়ার প্রবেশদ্বারের মুখের ঠিক মাঝখানেই রয়েছে এই টাওয়ার ঘণ্টা। 150 ফুট উঁচু এবং 152টা সিঁড়ি বেয়ে উঠতে হয় এই টাওয়ারে। মোট 3টি ঘণ্টা রয়েছে। বড় ঘণ্টাটি 1 ঘণ্টা অন্তর অন্তর সময়ের জানান দিয়ে যাচ্ছে।
আর সবথেকে মজার এবং আশ্চর্যের বিষয় হলো প্রতি সপ্তাহে একবার দুজন শক্তপোক্ত চেহারার মানুষকে এই ঘড়িতে দম দিতে হয়। নির্মাণের সময় থেকে এখনও অবিরামভাবে বেজে চলেছে এই ঘণ্টা। ঘণ্টার মধ্যে খোদাই করা রয়েছে রানী ভিক্টোরিয়ার ছবি। হুগলির ইমামবাড়া এর শিল্পগুণ এবং ঐতিহাসিক ভিত্তির নিরিখে জাতীয় সম্পদ। তাই শুধুমাত্র সরকারের নয়, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সকলেরই প্রয়োজন এই ইমামবাড়ার রক্ষণাবেক্ষণ করা। ইমামবাড়া যেহেতু হুগলি জেলায় অবস্থিত, সেজন্য এখানে যাবার জন্য কলকাতা থেকে আগত পাবলিক ট্রেনে চেপে নৈহাটি জংশনে নামতে হয়। সেখান থেকে ট্রেন পাল্টিয়ে ব্যান্ডেল লোকালে চেপে হুগলিঘাট স্টেশনে নামলে সেখান থেকে হাঁটা দূরত্বেই ইমামবাড়া, কিংবা স্টেশন থেকে দর্শনার্থীদের জন্য টোটো বা রিক্সাও রয়েছে। এছাড়া আরও একটি সর্বোত্তম উপায় হলো হাওড়া থেকে সোজা ব্যান্ডেল পর্যন্ত ট্রেনে করে যাওয়া। সেখান থেকে হুগলি স্টেশনে নেমে অটো বা রিক্সা নিয়ে ইমামবাড়া পৌঁছানো যায়। যেহেতু ইমামবাড়ার আশেপাশে কোনো রেস্তোরাঁ নেই, তাই দর্শনার্থীদের অনুরোধ করব খাবার এবং পানীয় জল সংগ্রহ করে নিয়ে যাবেন। একদিনের একটি ছোট্ট ট্রিপ ঘোরার জন্য ইমামবাড়া একটি আদর্শ স্থান। কিছুক্ষণ সময়ের জন্য আসুন, ঘুরে চলে যান। সম্পূর্ণ দিনও প্রয়োজন হয় না, অর্ধেক বেলা হলেই যথেষ্ট। আজ এই পর্যন্তই রইল। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্পটে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। নমস্কার।